আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬। এর ফলে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সকালের সেশনে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এরপর সরাসরি কণ্ঠ ভোটে তা পাশ হয়। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১২ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখন অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে। এছাড়া হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ তথ্য জানান তিনি। করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ we have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল। বুধবার নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তফসিল অনুযায়ী ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়। সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনের বিষয়ে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পাবে ১৩টি আসন। এছাড়া ৬ জন স্বতন্ত্র এমপি একজোট হয়ে একটি আসন পাবেন। দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি এতটুকুও কমেনি। ঢাকাসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলো এখনও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। রাজধানীতে কিছু কিছু পাম্প আজও বন্ধ রয়েছে। যেসব পাম্পের সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রাখছেন তারা। এছাড়া যেখানে তেল মিলছে সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথা জানান। আমি 7:30 থেকে সিরিয়াল ধরা, তাও প্রেস ক্লাবের সামনে ছিলাম, ওইখান থেকে এখানে আসলাম। বহুত সাধারণ জনগণের অনেক হ্যাসাল হইতেছে এই তেলের জন্য। এটা একটা সমাধান দরকার আমাদের। এটা তো তেল না, মনে হয় আমরা স্বর্ণ কিনতে আসছি, এরকম একটা অবস্থা। আমার খুব একটা অবস্থা খুবই খারাপ, যে আমি একটা ভালোভাবে চলবো এটারও খুব হারাই লেগেছে এই আর কি। ভোক্তা সাধারণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তেলে ক্রাইসিস নাই, বিশ্বে ক্রাইসিস আছে, আমাদের এখানেও ক্রাইসিস আছে, কিন্তু সরকার যেভাবে বলতেছে আপনারা শান্তভাবে সুশৃঙ্খলভাবে পাম্পে আসেন, আপনার প্রয়োজন যেটা এই তেলটা নেন। পাবলিক তো এটা করছে না। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়রা জানান, গত রাত 2:50 ও ভোর 4:50 পৃথকভাবে 2 দফা গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর সকাল 6:30টার দিকে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফ এর ভাষ্য অনুযায়ী তাদের সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। সকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে মোট ভোটার 4,50,037 জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। এছাড়া শেরপুর 3 আসনের 128টি ভোট কেন্দ্রে ভোট হবে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে তিনি রাজি হয়েছেন। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন খবর প্রকাশের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এমন সিদ্ধান্তে সায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলেও বিবৃতিতে জানানো হয়। প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে 14% বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $94.66, যা আগের তুলনায় 14.61% কম। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 17% কমে ব্যারেল প্রতি $95.68 নেমে এসেছে। এশিয়ার শেয়ার বাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই প্রায় 5% বেড়েছে, আর সাউথ কোরিয়ার কোসপির সূচক 6% পর্যন্ত বাড়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।